লোকে বলে মানুষের পেটে থেকে মনে যাও, তা আমাদের মেয়েদের হয়েছে সেই দশা। ভালো ভালো রান্না করো, ছেলে মেয়ে স্বামীকে খাওয়াও, আর তাদের মনে জায়গা করে নাও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করতে চলে এলাম। আর আজকে দুপুরে রান্না হবে, আগের দিনে এনেছিল যুক্তি ফুল এনেছিল, আগের দিনে কিছুটা ভেজেছিলাম, আজকেরও কিছুটা ভাজবো, অল্প একটু রেখেছিলাম। তো সেটা ভাজা করব, আর একটু গিলে মেটে এনেছি, সেগুলোকে কষা কষা করব। তো যেহেতু সোনাই খেতে চেয়েছে, তা আমি বললাম খাবে যখন নিয়ে আসো, আমি রান্না করে দেবো। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে তোমার একটা, আর জন্য করে আমি তাড়াহুড়ো করছি। আর তাড়াহুড়ো মানেই বোঝো, সবসময় বলে না কথায় আছে, তাড়াহুড়ো মানে শয়তানের কাজ। তো কিচ্ছু করার নেই, করতে হবে। যখনই দেখবে একটু দেরি হয়ে যায়, তখনই আমাদের মেয়েদের তাড়াহুড়ো করতে হয়, কারণ ছেলে খাবে, স্বামী খাবে, এরকমই একটা বিষয়। তো যাই হোক, আমার তো স্বামী ঘরে নেই, তোমাদের দাদাভাই ঘরে নেই, সোনাই একা আছে। তো যাই হোক, আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের গিলেমেটেটা কষা করিনি ঠিক, ওই একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন করেছি। তো যাই হোক, মোটামুটি ভালো হয়েছিল। আমি তো গিলেমেটে খাই না, ওরা খায়, তো সেইভাবেই ওরা বলছিল ভালো হয়েছে, তবে আর একটু কষা কষা হলে ভালো হতো। তো এখন বাজে এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। তোমাদের দাদাভাই এসেছে। আর আজকে সোনাই হচ্ছে একটা কি অর্ডার করেছে ঠিক আমি জানি না, তবে যেটা অর্ডার করেছে সেটা আনবক্সিং করেনি, বাপির জন্য রেখে দিয়েছে যে এটা থাক, বাপির জন্যে, বাপি এলে আনবক্সিং করব। তো কি অ্যাকচুয়ালিও কী অর্ডার করেছে আমি জানি না। আমি বারবার জিজ্ঞেস করছি যে কি অর্ডার করেছো বলো, কি অর্ডার করেছো বলো। বলছে সারপ্রাইজ থাক, বাপি আসলে দেখানো হবে। তো যাই হোক, আমি আর জোর জবস্তি করলাম না। সে যখন তার বাবা এলে দেখাবে বলছে, তাই জন্য আর জোর করিনি। তো সন্ধেবেলা যখন তোমাদের দাদাভাই এসেছে, তখন হচ্ছে সোনাই ওর এটা বের করলো, করে একটা একটা করে বের করছে। তারপরে বুঝতে পারলাম যে কাঁচের গ্লাস অর্ডার করেছে। ছোটোবেলা প্রচুর, আমার এমনিতে প্রচুর কাঁচের জিনিসের শখ। তো প্লেটগুলো ভালো আছে, কিন্তু কাঁচের গ্লাস, বিভিন্ন ধরনের কাঁচের গ্লাস ছিল, অনেক রকমের কোয়ালিটির কাঁচের গ্লাস ছিল, কিন্তু সেগুলো ছোটোবেলা এত দুষ্টু ছিল, সব ধরে ধরে ফেলে ভেঙে দিত। তো যাই হোক, সেইভাবে যতদিন ছোট ছিল আর কাঁচের গ্লাস কেনা হয়নি। তো সেই সেই থেকে একটা দুটো প্রত্যেকটা সেটের 4টে করে 6টা করে সেট ছিল, তার মধ্যে ভাঙতে 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 এখন আর একটাও নেই। আর এখন তেমন একটা কেনাও হয় না। আর সত্যি কথা বলতে, আমার হাতে প্রচুর কাঁচের জিনিস ভাঙে। ও ছোটোবেলা ভেঙেছে, আর আমার এখন বড়োবেলা হয়ে এসে আমার হাত থেকে প্রচুর কাঁচের জিনিস ভাঙে। তার জন্য করে আমি খুব একটা আর কাঁচের জিনিস এখন কিনি না বা ব্যবহার করি না। তো যাই হোক, ও তখন ভেঙেছে ছোটোবেলা, আর আমি এখন বয়সকালে এসে ছোট হয়ে গেছে, তাই ভেঙে দিই। তো আজকের এইগুলো কিনেছে। তো গ্লাসগুলো বেশ সুন্দর লাগছে, তবে একটু দামটা একটু বেশি পড়ে গেছে আমার মনে হলো। জানি না কতটা, তোমাদের দাম শুনলে তোমরা কি বলবে, যে দাম বেশি নিয়েছে না কম নিয়েছে। ওটা প্রায় 300 কত টাকা যেন একটা নিয়েছিল, ওই 400 টাকার কাছাকাছি নিয়েছিল। তা 4টে গ্লাস ছিল। তো 4টে গ্লাসের মধ্যে ওই 400 টাকা পুরো না, কয়েক 30 টাকা 40 টাকা কম এরকমই একটা হবে। তো আমি আর ওকে জিজ্ঞেস করিনি। তো বাপিকে ওগুলো দেখাচ্ছিল বের করে করে। তোমাদের দাদাভাই বলল এই সময় এত দাম দিয়ে জিনিস কেনার কি দরকার, কারণ ওর এখন স্কুলে ভর্তি হয়েছে, আর বারবার বই টই কিনতে হচ্ছে, তো অনেক টাকা দাম। তার জন্য করে দাদাভাই বলছিল যে ওই টাকাগুলো দিয়ে এখন এগুলো না কিনে 300-400 টাকা 500 টাকা দিয়ে আর একটা বই কিনে নিতে পারতিস। দেখো, আমাদের গরিবের সংসারে বাবা মা তো বলবে, যেখানে লাইফের একটা ব্যাপার, পড়াশুনো, হ্যাঁ সৌন্দর্য বা শখেরও একটা ব্যাপার আছে, তাও ওই হয় না আমাদের মধ্যবিত্ত ঘরে যেটা হয়, আগের কাজটা আগে করতে ইচ্ছে হয়। তো যাই হোক, তো বললো বাইরে রাখবো। আমি বললাম না, বাইরে রেখো না, সবগুলো আবার যেমন কিনেছো ওইভাবে মুড়ে রেখে দাও। আর এগুলো কিনছি অ্যাকচুয়ালি আমাদের দেশের বাড়িতে, ওই যে ঘর করছি না, ওইখানে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কাঁচের গ্লাস একটা দুটো করে কিনে কিনে রাখছে এখন থেকে। তখন ওই বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তো যাই হোক, তো দাদাভাই বললো কিনেছো যখন রেখে দাও, আর ফিরিয়ে কাজ নেই। ও বলছিল ফেরত দিয়ে দেবো, বলছে না ফিরিয়ে কাজ নেই, কিনেছো যখন রেখে দাও। তো যাই হোক, ও এখন ওগুলোকে প্যাকেজিং করছে, বলছে দুটো রেখে দিই, দুটো রেখে একটুখানি খেতে তো হবে, ড্রিঙ্ক করতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই কাঁচের গ্লাসগুলো দেখে শুয়ে পড়েছে। আর আমি সকালে করেছিলাম কয়েকটা পরোটা আর একটু আলুর তরকারি। তো এখন তো খিদে পেয়ে গেছে, সবাইকে বলছে টিফিন আনতে যেতে, কেউ যাচ্ছে না। তো আমি ভাবলাম কি তাহলে একটুখানি
তরকারি, রুটি তরকারি আছে, একটু খেয়ে নিই। আমার আবার না সন্ধে হলে বড্ড খিদে পায়, তো এদেরকে বললে এরা এনে দেয় না। তো রুটি তরকারিটা খেয়ে দিয়ে নিয়ে আর সন্ধে দিতে হবে, তো ভাবলাম কি সন্ধেটা দিয়ে নিই, আবার হাত মুখ ধুয়ে গায়ে একটু জল টল ছড়িয়ে টড়িয়ে এসে জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে হলো। আর আজকের ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার ছিল বলে ভাবলাম কি একটু একেবারে একটু মিষ্টি নিয়ে আসতে বলি। তো সোনাইকে একটু বাজারেও পাঠিয়েছিলাম, তার মধ্যে ও এবার গিয়ে বাজার থেকে একটু মিষ্টিও এনেছে। তো আমি আমার ঘরে ওই যে বলি সব সময় না, যে আমার যখন অসুবিধা থাকে তখন আমার ঘরের ঠাকুর 15 দিন 1 মাস করে খেতে পায় না, না খেয়ে থাকে। তো এরকমই একটা বিষয়, কারণ যা দুজন আছে ওরা দুজন ঠাকুরকে খেতে দিতে পারে না, ওরা বলে আমাদের অসুবিধা হয়, বা ওরা দিতে পারে না। সবাই তো আর হয় না, সব বাড়ির ছেলেরা। আর ছোটোবেলা থেকে ওরা ঠাকুর সোনাইকে সেইভাবে আমি ঠাকুরের কাছে যেতে দিই না, কারণ কি আগুন ঠাগুন দেখে আমার একটু ভয় করে, তার জন্য করে ও ঠাকুরের কাছে খুব একটা যেতে দিই না। আর ও বুঝতে পারে না, বারবার চিৎকার করে ডাকতে থাকে, এটা দেখাও ওইটা দেখাও। আর আমারও কাজের মাঝখানে এসে বারবার দেখিয়ে দিলে, যে একবার দেখিয়ে দিলে যে হয় এমনটা না, বারবার দেখাতে হয়, তার জন্য করে আমারও বিরক্ত লাগে। ওই জন্য করে আমিও আর বারবার দেখাতে হয় বলে আমিও আর কিছু বলি না। তো যাই হোক, এদিকে প্রায় আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আর সোনাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো। আর আজকে ক্যামেরাটাই পুজো দেওয়ার সময় ক্যামেরা ধরে আছে সোনাই। আর সবথেকে বড় কথা একটা জিনিস কী হয়েছে বলো তো, আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপ ধরিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি ঠাকুরের থালাতে প্রসাদ দিতেই ভুলে গেছি। যেটুকু সন্দেশ এনেছিলাম, বলি ঠাকুরকে একটু পুজো দেবো, আজকে বৃহস্পতিবার, আমি সব কিছু ধরিয়ে দিয়ে ঠাকুরের আরতি করে আবার ঠাকুরের খাবারটাই দিতে ভুলে গেছি। তো যাই হোক, আবার তাড়াহুড়ো করে ঠাকুরের থালাতে খাবারগুলো দিলাম। এই হয় জানো তো, যাদের ভুলে যাওয়ার একটা মানে সমস্যা থাকে তাদের এটা হয়। তো আমার ওটাই হয়েছিল, আমি ভুলে যাই, বেশিরভাগ জিনিস ভুলে যাই। তো তার জন্য করে ঠাকুরের পরে আবার খাবার টাবারগুলো দিয়ে আবার সুন্দর করে দিলাম। আবার দেখলাম কি যে গীতার উপর তুলসী পাতা দিতেও ভুলে গেছে। মানে পুজো দিতে বসে অনেক দিন প্রায় 10 দিন পরে ঠাকুর দিতে বসলাম, বসে আবার এতগুলো ভুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার একটু ঠাকুরকে আরতি করে নিলাম। তার আগে একবার আরতি হয়েছে, ফের একবার আরতি করে নিলাম, কারণ খাবার দিতে ভুলে গেছিলাম। তো ঠাকুর মাপঝোপ করে দেবে, কিচ্ছু করার নেই। আর এখানটায় হচ্ছে পরের দিন সকালবেলা সোনাই আর আমি চলে এসেছি ইয়ে করতে, মানে সেই গ্লাস দুটো বের করেছি, করে দুজনে নিয়ে চলে এসেছি খাবো বলে। মানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে 1 বোতল, এনে বলছে চলো তুমি আর আমি আজকেরে কোল্ড ড্রিঙ্কস খাই। এটা পরের দিনের মানে ভিডিও আর কি। তো দুজনে বসে বসে এই যে কোল্ড ড্রিঙ্কস আমাকেও একটু ঢেলে দিয়েছে, ও একটু, তাও গ্লাস ভর্তি করে দেয়নি, কিপটে লোক না। তো যাই হোক, ও একটুখানি দিয়েছে, ওইটুখানিতে থোড়ি কি আমাদের কিছু হয়। তো যাই হোক, খাচ্ছে আর কত দাঁত বের করছে, মানে অনেক দাম দিয়ে দামি গ্লাস কিনেছে তো। তবে যাই হোক, দামি গ্লাসে খাচ্ছে বলে দামি দামি ব্যাপার একটা লাগছে। তো ওর সঙ্গে আমিও একটু খেলাম আর একটু দামি মানুষ হয়ে গেলাম। এই হয়, ওই দুজনে ওইসব নিয়ে হাসাহাসি করছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই, সে তো কাজে বেরিয়ে গেছে। আর ওই যে সে খেতে খেতে অর্ধেক খাওয়ার পরে আমার সাথে চিয়ার্স করছে। এই হয় খেতে, মানে সবার সাথে খেলে না একটা অন্যরকম ব্যাপার হয়। আর আমি ওখানে বসে বসে বলছিলাম যে বড় মানে দামি গ্লাসে খাচ্ছি বলে নিজেকে কেমন দামি দামি মনে হচ্ছে, এরকমই একটা ওর সাথে একটু মজা করছিলাম আর খাচ্ছিলাম। তো তবে গ্লাসগুলো ভালো এসেছিলো, বেশ শক্তপোক্ত ছিল, একটু দাম বেশি নিয়েছে কিন্তু ঠিক আছে। তো ভালো জিনিস কিনতে গেলে একটু তো দাম বেশি নেবে। তো আমরা সব সময় ভালো জিনিস কিনবো আর কম দামে খুঁজি, জানো তো, বাঙালির এই একটা বাজে স্বভাব যে জিনিস ভালো কিনবো কিন্তু দামটা যাতে একটু কম হয়, আর কম পয়সায় বেশি জিনিস খাবো, এরকমই একটা বিষয় আমাদের বাঙালিদের মধ্যে। তো যাই হোক, সেটাই আমি মানে ওকে আর বলিনি, কিন্তু আমার মনে মনে হচ্ছিল যখন বলছিল যে এই দাম নিয়েছে আর তোমাদের দাদাভাই ওকে বকছিল, তখনই আমি মনে মনে করেছিলাম বাঙালিদের এই একটা স্বভাব আছে, কম পয়সা দিয়ে ভালো জিনিস কিনবে, বেশি জিনিস কিনবে। তো এটা আমাদের বলতে না, সব বাড়িতেই হয় যে এত দাম নিল এত দাম নিল, এরকম একটা বিষয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বাকি ভিডিওটা দেখতে থাকো।